আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুজন আহমেদ। স্বাগতম সুজন এগ্রোতে। তো আজকে একটা বিশেষ কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে সুজন এগ্রো খামারের জন্য নতুন ঘাসের কাটিং নেওয়া হচ্ছে। এই একটার দিকে কাটলে ভরা এই যে এরকম করে তো শুকায় যায়, চলেন বড় দেখা যাক বড় হয়, কীভাবে আসলে এই ঘাসের কাটিংগুলো লম্বা নেওয়া লম্বা, হচ্ছে। জাতটা অনেক ভালো। আসলেই এই ঘাসগুলা খুবই উন্নত মানের, বা এইটার জাতটা অনেক ভালো। তো বন্ধুরা, আমরা সবাই জানি গরুর প্রধান খাবার হলো ঘাস। ভালো মানের ঘাস না থাকলে গরুর দুধ উৎপাদন কমে যায় আর খরচও বেড়ে যায়। তাই আমি ঠিক করছি নিজের খামারে ভালো মানের ঘাস চাষ করব। এই জন্য আমি এখান থেকে মোটামুটি অনেকগুলা, প্রায় এক ভ্যানের মতন কাটিং আমি নিয়ে নিচ্ছি। কারণ আমার খামারে যে ঘাসগুলো আছে সেগুলো ভালো আছে, কিন্তু ওই আমার ঘাসের থেকে তুলনামূলক এই ঘাসগুলো অনেক, মানে এগুলো মোটা এবং মানে এটার গ্রোথটা অনেক ভালো হয়। তো এই জন্য আর কি আমি এইখান থেকে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের উপজেলা শহরেরই, এই সখীপুর উপজেলার জেলখানা মোড়ের পূর্ব দিকে, আপনার ওই কালীদেশ রুটের এখানে এক আঙ্কেলের একটা প্রজেক্ট আছে, গরুর খামার আছে ওনার, আবার পাশাপাশি এই যে একটা পুকুর আছে, এই পুকুরে উনি মাছ চাষ করেন এবং সেই সাথে সবজি চাষ করেন। এদিকে আশেপাশে যত জায়গা জমি দেখতেছেন এগুলা সম্পূর্ণই হচ্ছে এই আঙ্কেলের। মানে আঙ্কেল এখন এখানে নাই, কারণ উনি একটু বাজারে গেছে, আমাকে দেখাই দিয়ে গেছে সকালে। তো মোটামুটি ওনার অনেকগুলা গরু ছিল, উনি অন্য একটা বিজনেসে আর কি হওয়ার কারণে গরু কিছু কমায় রাখছে। তো উনি আমাকে বলছে যে তুমি যেহেতু গরু লালন পালন করো, তাহলে আমার কাছ থেকে তুমি ভালো মানের ঘাসের কাটিংগুলো নিতে পারো। তো যে কথা সেই কাজ, মানে ওনার আমন্ত্রণটা আমি আর ফালাই নাই। উনি যেমন আমাকে সাথে সাথে অফার করছিল এবং আমি সাথে সাথেই আমি ওনার সাথে যোগাযোগ করে আমি আমার বাইকটা নিয়ে ওনার একদম খামারের ভিতরে আইসা দেখা গেছি আগের দিন। তো আজকে আবার আইসা আমি এই কাটিংগুলো নিয়ে নিতেছি। তো আমি এই লুকগুলো নিয়েছি বাড়িতে, খামার বাড়ির কাজ করার জন্য, সেই জন্য আর কি আমি বাজার থেকে একদম এখানে নিয়ে আসছি। তো কাজটা শেষ করে আর কি বলতেছি যে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার করে দিয়ে যান, কারণ আঙ্কেল আমাকে এত একটা উপকার করলো যে ঘাসের কাটিংগুলো, আমি যদি ওনার পুকুর পাড়টা একদম ময়লা করে যাই তাহলে আমাকে অবশ্যই উনি আমাকে মনে মনে বলবে যে আমি একটা অকৃতজ্ঞ লোক। তো আমি সেই অকৃতজ্ঞ লোক হতে চাই না, সেই জন্য আমি বলতেছি ভাই একটু ভালো করে রাস্তাঘাটটা একটু পরিষ্কার করে দিয়ে যান, পুকুর পাড়ে যেন কোনো রকম হয় না। আর আমি এই ঘাসের কাটিংগুলা এখানে না ফালাইয়া আমি একটা বোঝা বান্ধে আমার গরুর জন্য এগুলো নিয়ে যাইতেছি, যাতে করে খামারের গরুগুলাও খাইতে পারে। তো একদিকে যেমন অপচয় হচ্ছে না, আরেকদিকে ঠিক এই জায়গাটাও মানে পরিষ্কার হচ্ছে। তো ওনাদেরকে সুন্দরভাবে বলে দেওয়ার পরে এই বড় ভাই বলতেছে হ্যাঁ এইদিকে ফালাই দিই। আমি বলতেছি হ্যাঁ ফালাই দেন, কিন্তু এগুলা এখানে যেন কোনো রকম ময়লা না থাকে, আর বিশেষ করে কাঁচা ঘাসগুলা ফালাবেন না, কারণ অপচয়কারী শয়তানের বড় ভাই। আমরা চাই না যে কোনো জিনিসই আমরা অপচয় করতে চাই না, কারণ যেহেতু এটা গরুর খাবার। আর এগুলো এত ঘাস দেখে তো মানে কারোরই লোভ মানে সামলায় না, আমার তারও সামলাইতেছে না। আঙ্কেল আমাকে বলতেছে তোমার যত পরিমাণ ঘাস লাগে তুমি এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর উনি আমাকে প্রতিনিয়তই ভালো ভালো পরামর্শ দেয় এবং গরু লালন পালনের বিষয়ে আমাকে এতটাই উৎসাহ দেয়, সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি আমার গরুর এই ভিডিওগুলা এখানে শেয়ার করার কারণে উনি আমাকে একমাত্র ভিডিও দেখে আমাকে ইনভাইট করছে। তো এই বিষয়টা আমার আরও বেশি ভালো লাগছে যে ইউটিউব থেকে যে আমি আমার একজন শুভাকাঙ্ক্ষী পাইছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, এবং আপনাদেরকে আরও শুকরিয়া, মানে ধন্যবাদ জানাই। কারণ আপনাদের দেখা এবং ভালোবাসার কারণে হয়তো আমি আমার এই আঙ্কেলটাকে আমি পেয়েছি। আঙ্কেল আমাকে সবসময় পরামর্শ দেয়। আর ওনার পুকুর মানে এত কিছুই আছে যে বলায় আমি ভাষা প্রকাশ করতে, কারণ উনি বাড়িতে ছাগল লালন পালন করেন, গরু লালন পালন করেন এবং সেই সাথে উনি সবজিও চাষ করেন। তো ওইটার ভিডিও আমি একটা 5 মিনিটের একটা করছি, ওইটা পরবর্তীতে দিব। কিন্তু আমি আজকে ঘাসের কাটিংয়ের বিষয়টাই দিতেছি। তো ওনার মন মানসিকতা অনেক সুন্দর। আসলেই কৃষি সেক্টরে না আসলে হয়তো এরকম ভালো মানুষগুলো আমি দেখতে পাইতাম না। আমি এই পর্যন্ত যত
খামারি বলেন বা কৃষক ভাই বলেন, যাদের সাথে আমি পরিচিত হয়েছি, আল্লাহ তাআলার রহমতে ওনাদের ব্যবহার আমি অনেক অমায়িক সুন্দর পাইছি। আসলে লোকজন বলে যে আসলে গ্রামে যারা থাকে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে, আর বিশেষ করে যারা কৃষি কাজ করে তাদের মন মানসিকতা তো আরও ভালো। কারণ আমি এই আঙ্কেলটি না দেখলে আমি হয়তো বুঝতে পারতাম না। কারণ আমাকে যে পরিমাণ ঘাসের কাটিং দিছে, প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার মতন ঘাসের কাটিং, এগুলো যে আমি কিনতে যাইতাম আরও বেশি টাকা আমার হইতো। আর এই আঙ্কেল এই ঘাসগুলা উনি যখন আনছিলেন ৫ টাকা পিস কাটিং কিনে আনছিল। তো ওনার কাছ থেকে আবার অনেকেই কেনার অফার করলেও উনি বিক্রি করেন না। একমাত্র উনি আমার প্রতি, মানে আমি জানি না, আল্লাহ তালাই আসলেই আমার ওনার প্রতি হয়তো একটা মায়া জন্মায় দিছে। মানে উনি বলে আমি নিয়মিত তোমার ভিডিও দেখি, তো দেখে উনি আমাকে একদিন করছে। তো পরবর্তীতে আমি যখন আর কি কাজের লোকের জন্য গেছি, উনিও সেই এখানে আসছে। এই উপজেলা শহরে আমরা যাই, এই সখীপুর উপজেলায়। তো আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, আঙ্কেলের বাড়ি থেকেও 10 মিনিটের রাস্তা। কিন্তু বাঘ হচ্ছে যে উনি হচ্ছে একদিকে, আমার বাড়ি হচ্ছে আরেকদিকে। তো এখানে বাজারে যাইয়া মানে কোনো রকম মানে আল্লাহ তালাই সবকিছু মিলাই দেয়। তো ওনার সাথে পরিচয় হয়ে যায়, তখন উনি আমাকে বলে যে হ্যাঁ আমি তো তোমার ভিডিও দেখি। আচ্ছা, পরে আমি ভাইবা পাই না, যার কারণ আমি আসলে ভিডিওর সামনে বেশি আসি না, কারণ উনি আমার আগের ভিডিওগুলোও দেখতো। সেই জন্যই আমাকে উনি পছন্দ করছে, মানে পছন্দ বলতে আমাকে মানে চিনে ফেলছে। তো তারপরে আর কি এই কথায় টথায় তারপরে আমাকে বললো যে তুমি তো গরু লালন পালন বিষয়ে করতেছো, দেখলাম ডেইরি গরু, আমি তো এগুলো আগে লালন পালন করতাম। তো তারপর বলছি তাই নাকি? পরে বললাম যে আমাকে কিছু পরামর্শ দিন। কয় পরামর্শ বলতে আমি তোমাকে আমার কিছু ভালো জাতের ঘাসের কাটিং দিব, তুমি চাইলে ওইগুলা নিতে পারো। তারপরে আমি সাথে সাথে ওনাকে আমি আমার বাইকে তুলে পরে নিয়ে আসছি। ওনার এই জায়গাগুলা দেখে আমার এতটাই ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন বা দেখতে পারেন। আর বিশেষ করে আঙ্কেলের কাছে পর্যাপ্ত ঘাসের কাটিং আছে। যদি কারো ঘাসের কাটিং লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঘাসের কাটিং আমরা এগুলো আপনাদেরকে দিতে পারবো। এখানে প্রায় 1000-এর উপরে, কি বলবো, অনেক অনেক ঘাসের কাটিং আছে, আপনারা নিতে পারবেন। তো কি জন্য আসলে গাছ চাষ করে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি কিছু একটু হালকা একটা ধারণা দিই। আর আমি ঘাসের কাটিং কি জন্য আনলাম, আজকে যে ঘাসের কাটিংগুলো নিয়ে যাচ্ছি এটা আমার জমিতে লাগাবো, এবং ঘাস ছোট ছোট কাণ্ডের মানে এই অংশ থেকে মানে মাটিতে রোপণ করলে নতুন ঘাসটা গজায় যাবে। আর বীজ রোপণের থেকে এই ঘাসের কাটিংগুলো অনেক ভালো। তো বীজ থেকে ঘাসের কাটিং ফলাইতে অনেক সময় লাগে। তো সেই জন্য এই কাটিং থেকে ঘাস হলে খুব দ্রুত বাড়ে আর প্রচুর উৎপাদন হয়, এজন্য আমি কাটিং ব্যবহার করতেছি। এই কাটিংগুলা আমি আমার খামারের জমিতে লাগাবো, কয়েক মাস পরেই সবুজ ঘাসে ভরে যাবে আমার খামারও, এরকম হবে আঙ্কেলের মতন, আল্লাহ তাআলা যদি চাহে। এবং বাজার থেকে যে আপনারা যে ঘাস কিনা খাওয়ার থেকে যদি আপনি উৎপাদন করতে পারেন সেটা আপনার বেশি ভালো হবে। এতে করে আপনার খরচ বাঁচবে, আবার গরুর স্বাস্থ্য ভালো থাকবে। অনেক খামারি আমি দেখছি যে ঘাসের ঘাস কিনে তো ওনার গরুরে খাওয়ায়। আর ইদানিং কিছুদিন আমার জেলা শহরেই ব্রাদার্স এগ্রো একটা আছে, উনি হয়তো টনে টনে ঘাস বিক্রি করেন। তো বিশেষ করে শহর অঞ্চলে ওইগুলো এখন হয়তো সাপ্লাই দেয়। তো যাই হোক, ও যিনারা আসলে এগুলা কিনে নেয়, হয়তো আমরা আসলে প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করি এবং দুধের গরু আমি তো নতুন শুরু করছি, কিন্তু আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয় না যে ঘাস কিনা কোনো খামারি গরুতে তেমন লাভ করতে পারবে, আমার মনে হয় না। হয়তো করতে পারে, কিন্তু আমি জানি না। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন পেজে পত্র পত্রিকায় এরকম লেখা হয় যে লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা ইনকাম করে ভাই। আসলেই গরু খামার বলেন আর যাই বলেন, এগুলাতে এরকম লাখ লাখ টাকা কামানো এতটা মানে সহজ না ভাই। মানে টাকা কামানো ঠিক আছে, একটা ধৈর্যর একটা বিষয় আছে, আর একটা লং প্রসেস পরিকল্পনা নিয়ে আপনাকে আসতে হবে, তারপরে আপনি একটা দিন যায় সেটাই পাবেন। যেমন একটা চাকরিজীবী যেমন হঠাৎ করেই বড় পোস্টে যাইতে পারে না, আস্তে আস্তে পদোন্নতি পায়। আর চাকরিজীবীর যেমন বেতনে ইনক্রিমেন্ট থাকে, ঠিক তেমনই একটা কৃষকের আস্তে আস্তে দিনের পর দিন
মানে কি বলবো, দুঃখ কষ্ট মানে এগুলা সহ্য করতে করতে আর তার কষ্টার্জিত যে জ্ঞান, অভিজ্ঞতা, বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা, এইগুলাই তার কৃষকের একটা হালাল একটা ডিপোজিট আমি মনে করি। সে এগুলা যে যখন শুরু করে এবং দীর্ঘদিন লেগে থাকে এই গরু লালন পালন বলেন বা কৃষি সেক্টরে, যে কোনো সেক্টরে, কৃষি রিলেটেডে, সে একটা না একটা দিন যায় সেখানে সফল হয়। কিন্তু আমরা কি করি, একজনের সফলতার ভিডিওটা দেখা মনে করি যে আমি শুরু করলাম আজকে বা কালকে থেকে আমি যেন সেই সফলতার মানে ফলটা পাইয়া ফেলবো। ভাই এতটাই সহজ, একটা লোক 5-10 বছর এই বিষয়ে মানে শ্রম ঘাম দিল, মানে আর আপনি 1 মাসে শুরু করলেন, ঠিক তার মতন আপনি ফলটা উপভোগ করতে চান, এটা ভাবাটাও আমার মনে হয় না যে একটা বোকামি। যেমন আমি এখন শুরু করলাম, কালকে থেকে আমি যদি বলি যে আমি অমুক ভাইয়ের মতন আমি কেন লাভবান হতে পারতেছি না, এগুলা একটা সময়, লং একটা প্রসেস, দীর্ঘদিন আর কি, অনেক কষ্ট বেদনা, মানুষের অপমান তিরস্কার সব কিছুই সহ্য করে তারপরে আপনি সেই সফলতার মুখটা দেখতে পাবেন। তবেই আপনার সেই সফলতাটা আপনার কাছে অনেক মিষ্টি লাগবে। যেদিন আপনি এরকম এমন একটা কিছু করতে পারবেন যেটা আপনি এলাকার বা আশেপাশের আপনার উপজেলা শহরে আপনাকে চিনবে, তখন আপনার কিছু হলে মনে হবে যে না, আমি একটা কিছু করতে পারছি। সেজন্য বলি যে আপনারা সবাই গরু খামার করতে চাইলে আগে ঘাস চাষ করবেন। খামারের জন্য ঘাস চাষ করা এতটাই দরকারি, এটা বলে বোঝানো যাবে না। আজ আমি যে কাটিং নিচ্ছি সেটা আমার ভবিষ্যতের একটা বিনিয়োগ। ইনশাল্লাহ কয়েক মাস পরে নিজের খামারে ঘাসে আমার গরুগুলোকে খাওয়াতে পারবো। এখনও আছে যেগুলো, ওগুলো খাওয়াইতে পারি, কিন্তু এইগুলা দিয়ে আমি খাওয়াবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার খামারে কী ধরনের ঘাস চাষ করেন। আর সুজনক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন এবং আমি যেন নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন এবং সুজন এগ্রো চ্যানেলের সাথেই থাকবেন। সুজন এগ্রো চ্যানেল সবসময় প্রতিদিন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করে। আমাদের খামারে প্রতিদিন যা কিছু ঘটতে যাচ্ছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভালো থাকেন, দোয়া রাখেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।